যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ দাজ্জালের হাদিস অস্বীকার করে, এই হাদিস অস্বীকার করে, ওই হাদিস অস্বীকার করে, উনাকে মুনকিরুল হাদিস হিসাবে সাব্যস্ত করতে চায়। ডক্টর আলী সাল্লাবী রাহিমাহুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহর নাম নেয়ার আগে লিখছেন আল্লাম, আল আল্লামা, আল উস্তাজ, তারপরে আবার সৈয়দ আবুল আলা মওদুদী লিখলেন। তো আজকে তাফহিমুল হাদিস এই গ্রন্থ দিয়ে তার জবাব হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। তারবিয়াত প্রকাশনী কর্তৃক আজকে তাফহিমুল হাদিস চমৎকার গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ প্রাজ্ঞ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ শুকরিয়া যে আমরা চমৎকার একটি আয়োজনের সাথে সম্পৃক্ত হলাম। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ওনার মতো যোগশ্রেষ্ঠ ইসলামিক দার্শনিক বর্তমান পৃথিবীতে বিরল। তিনি এক আশ্চর্য প্রতিভা। একসাথে এতগুলো প্রতিভার সংযোজন আমি পৃথিবীর খুব কম মানুষের মাঝেই দেখি। অনেকে লেখক কিন্তু বক্তা নন, অনেকে বক্তা কিন্তু লেখক নন, অনেকে বক্তা লেখক কিন্তু সংগঠক নন। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ আশ্চর্য এক ব্যক্তিত্ব। তিনি লিখেছেন তো লিখেছেন, এমন কোন বিষয় বাদ নেই যেখানে উনি টাচ করেননি। ওনার অর্থনীতির উপরে লেখা বই পড়লে মনে হয় তিনি মানে চূড়ান্ত পর্যায়ের একজন ইকোনমিস্ট। আবার যখন রাজনৈতিক বিষয়ে কোনো বই ওনার পড়া হয় তখন মনে হয় এমন প্রাজ্ঞ পলিটিক্যাল পার্সন খুব কম আছে। এইভাবে প্রতিটি বিষয়ে বিস্ময়কর লেখা। ওনার লেখা বই পৃথিবীর 40টির উপরে ভাষায় অনুদিত হয়েছে। এমন লেখক বিগত 200-300 বছরের ভিতরে আছে কিনা আমি সন্দিহান যে যার লেখা এতগুলো ভাষায় অনুদিত হয়েছে। ভারতের মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে ওনার লেখা বই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। যদিও বাংলাদেশে বা উপমহাদেশে ওনার জন্ম, আবার উপমহাদেশের লোকরাই ওনার সবচেয়ে বেশি সমালোচক। এটা একটা দুঃখজনক দিক। নচেত লিবিয়ার বর্তমান আলিম, বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যিনি পরিচিত, ডক্টর আলী আস-সাল্লাবী, উনি বেঁচে আছেন এবং বর্তমান বিশ্বের সবচেয়ে সমাদৃত আলেমদের তিনি একজন। গত কয়দিন আগে উনি নিজে উনার ফেসবুকে উনি আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে এটা লম্বা লেখা দিয়েছেন। উনার লেখার শুরুতে উনি আল আল্লামা, আল উস্তাজ, তারপরে আবার সৈয়দ আবুল আলা মওদুদী লিখলেন। ডক্টর আলী সাল্লাবী রাহিমাহুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহর নাম নেয়ার আগে লিখছেন আল্লামা। আল্লামা শব্দটি বাংলাদেশে খুব সস্তা, কিন্তু এটা প্রাজ্ঞ বিজ্ঞজনদের কাছে এমন ওয়েটফুল শব্দ যে এটার ওজন কয়েক টন ওজন, যাকে তাকে আল্লামা বলা হয় না। কিন্তু ডক্টর আলী সাল্লাবী মওদুদী রাহিমাহুল্লাহর নাম নেয়ার আগে লিখলেন আল আল্লামা, আল উস্তাজ। তো মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে লিখা, আল্লাহ শুকরিয়া, এটা তামাম পৃথিবীতে পৌঁছে গিয়েছে। অভাব ছিল হাদিসের একটি গ্রন্থ, যেটার পূর্ণতা আলহামদুলিল্লাহ তারবিয়াত প্রকাশনী আমাদের দিয়েছে। এজন্য হাফেজ রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার পুরা টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাশেদ ভাইয়ের এই খেদমা দেখে বিস্মিত হয়েছি যে আমার কাছে উনি 8 খণ্ড বইয়ে পাঠিয়েছেন হাদিয়া হিসাবে, অনেকের উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ হাসান আল জাযা। আমি 8 খণ্ডেই চোখ বুলিয়েছি, হাফেজ রাশেদ ভাইয়ের নাম পেলাম না। মানুষ তো খুব নাম যশের জন্য কাজ করে, কিন্তু ভাই ওনার নামটি বইতে রাখেননি। এতে বোঝা যায় ইখলাস আছে। আল্লাহ যেন ইখলাসপূর্ণ আমলকে তার জন্য আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে সামান্য একটু কথা বলে আমি শেষ করব। একদল আলেম, একদল মানুষ উনাকে হাদিস অস্বীকারী বলেও তোহমত দিতে শোনা যায়। এই অল্প কিছুদিন আগে আমাদের এক ভাই, তিনি ফেসবুকে 2-3টা দিন তিনি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ দাজ্জালের হাদিস অস্বীকার করে, এই হাদিস অস্বীকার করে, ওই হাদিস অস্বীকার করে, উনাকে মুনকিরুল হাদিস হিসাবে সাব্যস্ত করতে চায়।
তো আজকে তাফহিমুল হাদিস এই গ্রন্থ দিয়ে তার জবাব হয়ে গেল যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ বরং তিনি হাদিসের পক্ষে এত শক্ত লিখনি লিখেছেন যে সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা নামে উনার আলাদা বই আছে। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে তহমত দেয়া হয় তিনি নাকি সাহাবীদেরকে অসম্মান করতেন, নিকৃষ্ট শব্দ চয়ন করা হয় সাহাবী বিদ্বেষী বলে পর্যন্ত। অথচ মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি সাহাবায়ে কেরামের মর্যাদা নামে আলাদা বই লিখেছেন এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষী লেখকদের মাঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনীর উপরে লেখা সবচেয়ে প্রামাণ্য যে বই সেটা হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা। এটা লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর ছিলেন। 7 খণ্ডে এই বইটা জামাত ইসলামী রোকন সিলেবাসে আছে, এটা ছাত্র শিবিরের সদস্য সিলেবাসে আছে এবং যিনি এই বই লিখেছেন তিনি জামাতের রোকন। তো জামাতের রোকন তিনি রাসূলের সাহাবীদের জীবনী নিয়ে 7 খণ্ড প্রামাণ্য বই লিখলেন, যেটা বাংলা ভাষায় দ্বিতীয়টি নেই। আবার এটা শিবিরের সদস্য সিলেবাসে, রোকন সিলেবাসে। অথচ মাওলানা মওদুদী এবং আমাদেরকে কোনো ভাই বলেন আমরা সাহাবীদেরকে সম্মান করি না। তো আজকের এই কিতাবটি নিশ্চয়ই তাদেরই জবাব হবে। আমরা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে আরো অনেক বেশি গবেষণা করব, আরো বেশি উনাকে নিয়ে আলোচনা করব। বর্তমান যুগের সাথে উনার বইগুলো পরামর্শ দিয়েছেন যেন আরো, সেজন্য আমরা ইনশাআল্লাহ প্রকাশক লেখকদেরকে অনুরোধ করব আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানকে কবুল করুন। রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।